চিন্ময় কৃষ্ণ দাস তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল। অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে 3 মাস সময় দিয়েছিলাম। 3 মাস তুমি ওই পুণ্ডরিক ধামে ওই মন্দিরে থাকতে পারবে না, অন্য জায়গা অন্য আমাদের মন্দিরে অবস্থান করবেন। কারণ আমাদের এই তদন্তের সিস্টেমটাই এরকম, যাকে তদন্ত করা হয় তাকে পদবি থেকে বহিষ্কার করা মানে বাদ দেওয়া হয় এবং তার তদন্ত করে তার বিচার আমরা করে থাকি। কিন্তু সে আমরা এই কথা বলাতে সে ওখান থেকে যায়নি এবং তারপরে আমাদের বিরুদ্ধে আরো কেস করছে, যাই তো নেই আর কেস করছে এবং আমরা সেই তদন্ত এগোতে পারিনি, মানে ওখান থেকে যাইনি তদন্ত এগোতে পারিনি এবং তখন তাকে আবারও আমরা একেবারে সরাসরি বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। চিন্ময়টা অভিযোগ আসছিল, আমরা তদন্তে ছিল। সিস্টেমটা হচ্ছে তদন্ত করার সময় তাকে 3 মাসের জন্য মন্দির ছেড়ে অন্য জায়গায় থাকতে হবে। কি করেছিলেন তিনি? নৈতিক স্খলন যেটা বলে থাকি আমরা চিন্ময়টাতে এখন তদন্ত করছি, তবে এখনো তদন্ত তার হয়নি। কিন্তু চিন্ময় আমাদের এখানে চাইল্ড প্রোটেকশন টিম আছেন, টিমের চেয়ারম্যান আছেন, উনি এটা আরো স্পষ্ট করে বলবেন। কিছু বাচ্চারা আমাদের কাছে অভিযোগ করেছে যে তাদের সাথে চিন্ময় কৃষ্ণ খারাপ ব্যবহার করছেন। বাচ্চাদের সাথে আমরা খুবই স্ট্যান্ডার্ড বিহেভিয়ার, সবসময় ইন্টারন্যাশনাল লেভেলের স্ট্যান্ডার্ড আমরা বিলং করি বা তাদেরকে প্রোভাইড করি আমাদের সোসাইটিতে। তো তারা অভিযোগ করেছে যে তাদের সাথে মিসবিহেভ করেছেন বা মিসকন্ডাক্ট তাদের সাথে হয়েছে। তো সেই নিউজটা আমাদের কাছে আসার সাথে সাথে ওনাকে আমরা একটা চিঠি ইস্যু করি, যে ধরনের কিছু অভিযোগ আমরা পেয়েছি সেটা আমরা খতিয়ে দেখতে চাই। সেই চিঠি ওনাকে আমরা প্রোভাইড করেছি, কিন্তু উনি আমাদেরকে হেল্প করেন। আমাদের নিয়ম হচ্ছে যার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়ার সাথে সাথে তাকে সেই মন্দির থেকে আমরা সাময়িকভাবে 2 মাস 3 মাস যতদিন আমাদের ইনভেস্টিগেশন করতে লাগে তাকে অন্যত্র আমরা পাঠিয়ে দেবো এবং তিনি কোনো রকমের অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকতে পারবেন না। তো সেটা দেওয়ার পরে তিনি আমাদেরকে কোঅপারেশন করেননি, না করার কারণে আমরা তাকে পার্মানেন্টলি বহিষ্কার করেছি এবং সাথে আরো কিছু বিষয় ছিল। আমাদের যে ইনস্ট্রাকশন ছিল যে আপনাকে সংগঠনের যে বিষয়গুলো আছে সেগুলি মেনটেন করতে হবে, আচরণগত কিছু দিক আছে সেগুলি তিনি করেন। তো যেহেতু আপনারা জানেন যে এটা খুবই স্ট্যান্ডার্ড একটা সংগঠন, আমাদের 4টে বেসিক প্রিন্সিপাল আছে, একটা যদি কেউ ভঙ্গ করে তবুও তিনি এই সংগঠনের সদস্য হিসেবে বিবেচিত হবেন না।